গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে আমি ভিডিওটা শুরু করেছি। এখন বাজে 6:30। এখন একটু বিছানায় বসেছি, মানে এই মাত্র একটু বসার সময় পেলাম। এতক্ষণ মানে সকাল থেকে উঠে যা কাজকর্ম জানোই তোমরা করতে হয়, একদম বিকেল অবধি চললো। আমাদের খাওয়াটাও অনেক দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে, মানে শীতের সময়টা কবে যাবে জানি না। খেতে খেতেই বিকেল হয়ে যাচ্ছে, বিকেল হতে না হতেই সন্ধে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই সন্ধেবেলাতেই খেয়ে উঠলাম। তো একেবারে চা ফা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে একটু বিছানায় বসলাম। আর বিছানায় বসলেই মানে একদম চোখ বন্ধ হয়ে আসছে আমার, যাকে বলা যায়। তো যাই হোক, বিছানাতে এখনও কিচ্ছু আমার গোটানো হয়নি। আর দেখো যেমনকে তেমন পড়ে। আর ছেলে আজকে বড় ঝুড়ির সমস্ত খেলনা খাটের তলা থেকে তুলে এনে ঢেলে দিয়েছে বিছানাতে। আর কিচ্ছু আমার এগুলো গোছানোর মতো এনার্জি হচ্ছে না। ভাবলাম একটু বসে নিই, নোংরা যা আছে থাকগা। জামা কাপড়ও কিছু গোছানো হয়নি। এবার ছেলেকে খাওয়াবো বলতে ভাবলাম একটা ম্যাগির প্যাকেট আছে, কদিন ধরেই এটা দেখে ম্যাগি করছে, তো আজকে ওটাই করে দেবো। খুব একটা আমি এসব দিই না, খুব একটা কেন আমি দিই না বলতে গেলে প্রায় ওই মাঝে মধ্যে হয়তো আনা থাকে এক আধটা, সেটাও রাখা থাকে, যখনও চোখে পড়ে যায় তখন জেদ করে। তো যাই হোক, আজকে একটা আছে, ওটা করে দেবো। তো সেজন্য একটু বসে আছি। দুধটাও গরম বসাতে হবে, ওটাও গরম করে নিই। আর দুপুরে কি রান্নাবান্না করেছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো। দুপুরে করেছিলাম ঝুরি আলু ভাজা, আলু ফুলকপিতে ডিমের ঝোল, আর মূলো শাক ভাজা, বিউলির ডাল, চাটনি, এই আজকের মেনু ছিল। তো রাতে তো কিছুই নেই, রাতে রান্নাবান্না করতে হবে। আর আটাও মানে মাখা অল্প আছে, কিন্তু তাও মাখতে হবে। দেখা যাক, রাতেও আবার কাজকর্ম আছে। আর আমার বাসন টাসন সবই পড়ে আছে রান্নাঘরে, কিচ্ছু গোছানো হয়নি। এরপর ওইগুলো গোছাতে হবে। চলো একটা একটা করে নিই। আগে ভাবছি ছেলেকে খাইয়ে দিই, তারপর এই সবগুলো গোটাগুটি করব। তো তোমাদের সাথে কথা বলে চলে এলাম রান্নাঘরে, যে দুপুরে যা সব কিছু মেজে রাখি সেগুলো ভালো করে গ্যাসের এতে লাগিয়ে নিচ্ছি। এরপর সন্ধ্যেবেলার যা কাজ থাকে, চাটা তোমার হয়ে গেছে। এবার ছেলেকে যে ম্যাগিটা করে দেবো বললাম তোমাদের, তো সেই ম্যাগিটা করব। তো সেই জন্য রান্নাঘরটা একটু খালি করে নিচ্ছি। আর আজকে আমার বললাম না, একদম এনার্জি হচ্ছে না, মানে যতক্ষণ না এক কাপ চা খাচ্ছি আমার কোনো কাজে মানে এনার্জি পাচ্ছি না। এই যে বাসন টাসন সমস্ত কিছুই রাখা আছে, কিছুই গোছানো হয়নি। তো আগে ছেলেকে খাইয়ে দিই চলো, তারপর নিজের জন্য এক কাপ চা করব। এক কাপ চা খেয়ে এনার্জেটিকভাবে নিজের কাজ শুরু করতে হবে। এখানে ম্যাগির জলটা বসালাম, এখন বাবাকে চাটা দিয়ে দিই। আর ছেলে ম্যাগি শুনে লাফাচ্ছে, মানে করতেও দিচ্ছে না। চলো 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 হোক, তারপর দিচ্ছি। বাবাকে চাটা দিয়ে দিই, তারপর ওকে খাইয়ে দিই। ম্যাগি খাওয়া কমপ্লিট হলো, দিয়ে এখন জল খাচ্ছি নিজেই। আর ভাবছি আমি নিজে একটু চা করে নিই। চাটা না খেলে আমার এই মানে ল্যাথার্জিটা কাটবে না। চাটা করে নিই, চাটা খেয়ে নিই, তারপর এই কাজগুলোতে হাত দিতে হবে। আর সেই ভাবছিলাম বসে যে আগে কাজগুলো সারবো না, আগে চা খাবো, কিন্তু মানে ভালো লাগছে না। চাটা না খেলে নিজেরই ভালো লাগবে না, চাটা খেয়ে নিয়ে কাজে লাগতে হবে। তো চলো চাটা করে নিই। দুধটাও বসিয়েছি, দুধটাও ফুটে গেছে, বন্ধ করে দিই।
তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এলাম যা কাজ আমার পড়েছিল সেই কাজগুলো সারতে। মানে বিকেলের 1 কাপ চা আর ফুল এনার্জি মানে 1 কাপ চা খেয়ে নিজে এনার্জি নিয়ে চলে এলাম। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এরপর জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব। আর ছেলে যত খেলনা ঢেলে রেখেছে ওগুলোকেও নামিয়ে দিচ্ছি। আর এই যে জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। আর আমার এই ভেতরে যেখানে জামা কাপড়টা রাখি এই ওয়ার্ড্রপটাও আমার একদিন গোছাতে হবে। প্রচণ্ড মানে ভেতরে হবর জবর হয়ে আছে, মানে যত শীতের জামা কাপড় সমস্ত ঢুকে গেছে ভেতরে। আর গরমকালের জামাগুলো সব বাইরের দিকে চলে এসছে, মানে যখন যেমন পাচ্ছি ভাবেই রেখে দিচ্ছি। এগুলো একটা করা সময়ের অভাবের জন্য এগুলো করে উঠতে পারছি না। বললামই এই সময়টা আমার অর্ডারের চাপ থাকে প্রচণ্ড। এই পিকনিকের অর্ডার, বিভিন্ন দুপুরে খাবারের অর্ডার থাকে, তো সেই সব চাপ সামলাতে গিয়ে এই সব বাড়তি কাজগুলো আর হয় না। তারপর তো জানোই একটা ছোটো বাচ্চা আছে, সংসারের চাপ থাকেই, মানে মেয়েদের তো সব দিকটাই দেখতে হয়, তো সেই সব করতে গিয়ে এইগুলো আর বাড়তি কাজগুলো করা হয় না। তো চলো এই চা খেয়ে বাসন টাসনগুলোও গুছিয়ে নেব। নিয়ে আমার তো কাপড় চাপড় গোছানো হয়ে গেছে, এরপর রাতের প্রস্তুতি শুরু হবে। ভাবলাম রাতে রান্না করব, মানে দিনে সেরকম অল্প স্বল্প তরকারি করেছিলাম, জানোই তোমরা রাতে তরকারি করতে হবে, আটাও মাখতে হবে। তারপর বললাম না সন্ধ্যেবেলা এলে এনার্জি লস হয়ে যায়, দেখলাম আটা মাখা যেটা আছে মোটামুটি হয়ে যাবে। আর হাজব্যান্ডের যেটা মানে মতো আটা মাখা ছিল না, তো ওকে বললাম ভাত খেয়ে নিতে, ও ভাত খেয়ে নেবে। আর ডাল অনেকটা আছে, বাবাও খুব একটা রাতে রিচ টিচ খেতে চায় না খুব একটা, বাবা ডাল দিয়ে রুটিও হয়ে যাবে। আর আলু ফুলকপিতে ডিমের ঝোল করেছিলাম, একটা ডিম আছে আর আলু ফুলকপি অল্প আছে, তো বাবার ওটা হয়ে যাবে। আর আমার মেয়ে তো ডাল ফাল দিয়ে হয়ে যায়, আর তড়কাও আছে ফ্রিজে, তো যাই হোক ওটা দিয়েই হয়ে যাবে। আর সেরকম কিছু করব না, ঝুরি আলু ভাজাও আছে যেটা মা খেতে খুব পছন্দ করে, তো মায়েরও হয়ে যাবে। মায়ের রুটির সাথে একটু মিষ্টি হলেও চলে যায়। তো যাই হোক সেজন্য আর রাতে ইচ্ছে হচ্ছে না কিছু করতে। আর ছেলে 2 রুটি ভিজিয়ে দেবো ভাবছি, তো শুধুমাত্র আমাকে রুটিটা করতে হবে, সেজন্য এখন একটু রেস্ট নিলাম। সন্ধ্যের দিকটা যতটা না করতে হয় ততটাই মঙ্গল। মানে সন্ধ্যের পর থেকে না আর কিছু করতে ইচ্ছে হয়, মানে ইচ্ছেই হয় না আমার, মানে একদম রান্নাঘর থেকে যতটা দূরে থাকা যায় সেটুকুই চিন্তা করি। তাও আবার এই শীতকালটাতে বেশি, মানে খেতে বললাম না আমাদের বিকেল হয়ে যাচ্ছে, আর সন্ধ্যের দিকে ওই জন্য এনার্জি হয় না। ওই 1 কাপ চা খেয়ে দেখতে পেলে মানে যেটুকু এনার্জি পেলাম ওই কাজে লেগে পড়লাম, ঘরটা গোছালাম, জামা কাপড়গুলো গোছালাম, বাসন টাসনগুলো ছিল ওগুলোও গোছালাম। তো রাতে এরপর আছে এখনও বেসিনে বাসন টাসন যেগুলো আছে সন্ধ্যাবেলা সেগুলো মাজতে হবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি ওই জন্য। ভাবলাম কিছু করব না, কিন্তু মানে একগাদা রান্না করে এমন হ্যাবিট হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওইটুক মানে রান্না বান্না দিয়ে যদি কারো কিছু খেতে অসুবিধে হয়, তো সেজন্য কিছু করলাম না, শুধু একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, ওটা হলে মোটামুটি সবারই হয়ে যাবে। আলু সেদ্ধটা আমাদের ঘরে সবাই পছন্দও করে। আর এখানে দেখো আলুটা সেদ্ধ দিয়ে নিজের রিফ্রেশমেন্টের জন্য কিছু একটু করেছি। যে এটা ছোট যে ডিব্বাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হিঙের যে কৌটোগুলো হয়, সেই হিঙের কৌটো, হিংটা শেষ হয়ে গেছে, তো সেই কৌটোটার উপরে কভারটা ফেলে দিয়ে আমি ছোট কৌটোগুলোকে এভাবে করেছি। আর এগুলো তো সেই বল যেগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই বলগুলো। দেখো হিঙের ছোট কৌটো, দেখতে ভীষণ ভালো লাগে, বললামই ছোট জিনিস আমাকে ভীষণভাবে টানে। তো ছোটো কৌটোগুলো ফেলতে মন চাইছিল না, তো সেটাকে এইভাবে একটা ছেলে একটা মেয়ে বানিয়ে মানে দেখতে ভালো লাগছে, তো সেটাই রেখেছি রান্নাঘরে, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো আলুটা সেদ্ধ দিয়েছিলাম সেটাই মেখে নিচ্ছি অল্প পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে। আলু সেদ্ধটা খেতেও ভালো লাগে, আমাদের সবাই খেতে পছন্দ করে। এরপর চলে এলাম একদম রাতের বেলা, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এরপর আমাদের নিজেদের খাওয়ার প্রস্তুতি করব। তো সন্ধ্যে থেকে আমার যা যা রুটিন থাকে সেটাই তোমাদের দেখালাম। আজকে তোমরা দেখবে আমার নাইট টাইম কিচেন ক্লিনিং রুটিন, মানে রাতের বেলা আমি কীভাবে আমার রান্নাঘর পরিষ্কার করি। আর এদিকে দেখো ডালটা গরম করতে গিয়ে ডালটা ছিটকে পড়লো জামার উপরে, তো সেটাই জল দিয়ে মুছে নিচ্ছি। তো রাতে তো নিজেই চেঞ্জ করে শুতেই হবে। রাতের বেলাতে এই যে আমার দিনে মানে যেহেতু শীতকাল এখন মানে দিনের যা খাবার দাবার থাকে সেগুলো আমি বাইরেই রেখে দিই। গরমকাল হলে তো সমস্ত কিছু ফ্রিজে ঢোকাতে হয়, যেহেতু শীতকাল সেহেতু অসুবিধা হয় না, বাইরেই থাকে। তো সেইগুলোই গরম করে নিচ্ছি, আমাদের খাবার প্রস্তুতি চলছে। এরপর এগুলোকে সমস্ত কিছু গোছাতে হবে, মানে রাতে খাওয়া দাওয়ার পরে যা রান্নাঘরের অবস্থা থাকে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া তো আমরা টেবিলে করি, টেবিলে মানে যেহেতু ভাত খাবো সেহেতু টেবিলে। আর এই দেখো মানে রাতে খাবার দাবারের পর রান্নাঘরের অবস্থাটা ঠিক এইরকম হয়ে থাকে, বেসিনে ভর্তি। আর এই যে রান্নাঘরে চারিদিকে অগোছালো নোংরা, মানে কি অবস্থা হয়ে আছে। তো এটাকে আমাকে পুরোপুরি পরিষ্কার করতে হবে। রান্নাঘর আমি রাতেরবেলা পরিষ্কার করে তবেই শুই। তো যেহেতু দিনে মানে সকালে আমার দিদি আসে, তো সেই জন্য রাতের বাসনগুলো আমাকে সেরকমভাবে মাজতে হয় না। যে কটা সন্ধেবেলার বাসন থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিই। আর এখানে আমার সন্ধেবেলার কিছু কিছু ছিল, সেগুলো মানে চাকি বেলনি টিলি রাখা ছিল, ওইগুলো এখনও ধোয়া হয়নি, ওগুলোও ধুয়ে নেব। তো এই বাসনগুলো নামিয়ে দিলাম। আর যেগুলো আমার সকালে একদম খুব সকালে লাগে সেইগুলো আমি মেজে নিয়ে, দেখতে পাচ্ছ চায়ের সসপ্যান, সেগুলো আমাকে মেজে ধুয়ে রেখে দিতে হয়। আর এখানে রুটি চাকি বেলনি কাপ টাপ যেগুলো থাকে সেগুলো ধুয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটা আগে খালি করতে হবে। বেসিনে যত কিছু নোংরা, স্ল্যাবের যা নোংরা সমস্ত কিছু টেনে আমাকে এই বেসিনেই ফেলতে হয়, নাহলে আমার আর অন্য কোনো জায়গা নেই। তারপর গ্যাসের যে আমার ওভেনগুলো থাকে, মানে উপরে যে এইগুলো থাকে সেগুলোকে মাজতে হয়, তো সেগুলোও নামাবো, সেজন্য আগে এটা খালি করে নিচ্ছি বেসিনটা। তো এই বাসনগুলো তো মোটামুটি ধোয়া হয়ে গেল। এরপর যেখানে যেটা রাখা সেটাই মানে এগুলো রেখে দেবো। রেখে দিয়ে আমি চাকি বেলনিটাও রেখে দিলাম। এই মার্বেলের চাকি বেলনিটাই মাঝে মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখি, কাঠের হলে হয়তো প্রতিদিন ধোয়া যায় না। যেহেতু পাথরের সেহেতু আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া এটা ধুয়ে এরকমভাবে পরিষ্কার করে নিই। আর এবার যে গ্যাসের ওপরের চুল্লিগুলো আমি ভালো করে মেজে নেব। আর আমার এই যে লিকুইড কড়াই থাকে জানো, এটা প্রায় এখন সব ঘরেই লিকুইডটা করেই রাখো জানি আমি। তো সেইটা দিয়েই লিকুইডটা দিয়েই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা ভীষণ কাজ, মানে ভালো কাজ হয়। এই যে চারিদিকটা আমাকে এবার পরিষ্কার করে নিতে হবে। আর এখানে দুধের হাঁড়ি আছে, ওটা এখন ফ্রিজে ঢোকাবো। আগে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিই। এপাশে বাসন টাসনগুলো তো নামানো হয়ে গেছে। এরপর সবার লাস্টে আমি আমার যে বেসিন আছে সেই বেসিনটাও স্টিলের, মানে যেমন বাসন মাজি সেরকমভাবে নিজে পরিষ্কার করে রাখি। আর স্ল্যাবটাও ভালো করে এটা দিয়ে মুছে নিলাম। আর আমার ইন্ডাকশানটাতেও তার উপরেও সকাল থেকে অনেক ধকল যায়, তো ইন্ডাকশানের উপরটাও যেহেতু মানে এই যে কাঁচের, তো সেহেতু ওই লিকুইডটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। সঙ্গে সঙ্গে জল দিয়ে মুছে এটা আমি মানে অন করি না, যেহেতু রাতের বেলা আর এখন জ্বালানো হবে না, মানে অন করা হবে না, সেহেতু ওটা দিয়ে ভেজে কাপড়টা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এবার গ্যাসটা ভালো করে মুছে নেবো। প্রথমে ভিজে কাপড় দিয়ে, দেখতেই পাচ্ছ আমি 2-3 বার করে ভালো করে মুছে নিই। তারপর আমার এই গ্যাস ওভেনটা মোছার জন্য আলাদা শুকনো নরম কাপড় রেখেছি। আলাদা শুকনো নরম কাপড় মানে সুতির যে কাপড়গুলো হয়, সেই কাপড়গুলোতেই সবথেকে ভালো পরিষ্কার হয়। যতই যা ডাস্টার বলো যাই বলো, সুতির কাপড়ের থেকে ভালো জিনিস আর হয় না। আর এই যে নিচে আমার যে মার্বেলটা রাখা আছে, মার্বেলের যে স্ল্যাবটা থাকে তাকটা, তার উপরেও আটার গুঁড়ি টুড়ি পড়ে, তো সেটাও ভালো করে আমি রাতের বেলাতে মুছে নিই, পরিষ্কার করে নিই। এই দেখো হয়ে গেল আমার ভেজা কাপড় দিয়ে মোছা। এরপর সমস্ত কিছু আমি শুকনো কাপড় দিয়ে আরেকবার করে মুছে নিই সব জায়গাটায়, তাতে জিনিসটা জলের দাগ হয় না, পরিষ্কার থাকে, একদম শুকনো হয়ে থাকে। এরপর যে উপরের যে এগুলো আমি মেজে রেখেছি সেগুলো আমি শুকনো কাপড় দিয়ে মুছে তবেই আমি গ্যাসের ওভেনে লাগাই, নাহলে ওটাতেও জলের দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে জলের দাগ ভীষণ হয়েও যায়। এই দেখো এবার আবার এক পোট বেসিনে যে কটা বাসন থাকে, বাসন মানে এই যে আমার রাতে যে দিন মানে মগটা, রাতে মগ মানে এটা সকালে তোমার রান্নার জন্য যে জলটা আমার ব্যবহার করি এই মগ দিয়েই তুলি, তো সেই মগটা রাতে বেলাতে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। না এবার ব্যাস আর কিছুই নেই, এবার একদম বেসিনটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব।
সমস্ত কিছু পরিষ্কার করার পর আমি এভাবে জিনিস ঢেকে রাখি। আমার ইন্ডাকশানের জন্য একটা আলাদা কাপড় থাকে, আমার মিক্সির জন্য একটা আলাদা কাপড় থাকে, জানোই তোমরা। সেই কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে নিলাম, কারণ রান্নার সময় মিক্সিটাতেও অনেক নোংরা পড়ে, সেজন্য মিক্সিটা আমার ঢাকাই থাকে। যখন প্রয়োজন হয় তখন ঢাকা খুলে ব্যবহার করি, আবার যখন প্রয়োজন না থাকে তখন ভালো করে মুছে আবার ঢেকে দিই। যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরেও আমার কাজ আছে, রান্নাঘরের লাস্টে যে কাজটা থাকে সেটা তোমাদের আজকে দেখাচ্ছি। কারণ রান্নাঘর পরিষ্কার করার পর আমার বিভিন্ন নোংরা দেখো নিচে পড়ে, আটা মানে রুটি যে করি তার আটার গুঁড়ি টুড়িগুলো নিচে পড়ে, প্লাস আমাদের রুমের ভিতরেও অনেক নোংরা থাকে, সেগুলো একসাথে টেনে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই, তাতে পুরোটাই পরিষ্কার লাগে। শুধু ওপরটা পরিষ্কার করলেও হবে না, নিচেতেও অনেক নোংরা থাকে, দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের আমি আমার রাতের কিচেন ক্লিন রুটিন শেয়ার করলাম, ইভিনিং টু নাইট। তো তোমাদের ভিডিও আজকে কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো বন্ধুরা, গুড নাইট।